হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম, আশা করি ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাত নাস্তা করে লাইছি আর আমি রেডি যাইরাম গিয়ে আজকে শপিং গো যাইরাম। সবাই আপনারা লগেও শেয়ার করিলাম না জিনিসপত্রের দাম কিলাখান আছে এখন বর্তমানে ইংল্যান্ডও। গড়ের টুকিটাকি যেটাও শপিং লাগে না উইকলি করাত যাইরাম। সবাই আপনারা লগেও ভিডিও শেয়ার করিলাই। সো আমি রেডি হয়ে যাইলাম গিয়ে আজকে কোনটা কিউটার বাদে করার কোনো কাজ কামই করছি না। সপ্তাহ রয়েছে অগুচালু বাদে আইয়া ঠিক কর্ম কাজ কাম না করার মেইন রিজন হইল গিয়া হাজব্যান্ড গুমো। আর আপনারা জানেন উইকেন্ডও হাজব্যান্ডে লেট নাইট কাম করেন। সো হাজব্যান্ডে আর ডিস্টার্ব করতাম না, আমি মানহাতারে লইয়া শপিং করে লাই আর হাজব্যান্ড কেন শান্তিতে একটু ঘুমাই যাওকা। যাই হোক আমি রেডি হয়েছিলাম। সো পয়লা বারে যাইবার আগে আমি সানস্ক্রিন দিলাইছি, এবারে তোরা জুয়েলারি ফিন দিলাইলাম আর তোরা লিপস্টিক দিলাইছি। আমি একবারেও মেকআপ করতাম ভালো পাই না, আমার স্কিনও স্যুটও করে না মেকআপ না নিছো। আমি একবারে সিম্পল লাইক কোনো যদি যাই না তোরা ফাউন্ডেশন আর তোরা লিপস্টিকও আমার মেকআপ আর কিচ্ছু নাই। এখন স্কিন আছে না মেকআপ স্যুট করে না। সো আমার স্কিনও অমলাহান, মেকআপ দিলে আমার আরও কিলাহান লাগে। সো আমি মেকআপ করি না, মেকআপের জিনিসও আমি তেমন একটা কিনি না। টুকিটাকি দেখা যায় লিপস্টিক আর ফাউন্ডেশন তাও আঁকি কিনা হয়। সো আমার মেকআপের কালেকশন একবারেও তোরা নাই বলতেই সারে আর কি মেকআপ। তো যাই হোক কেন আমি রেডি হয়ে গেছি কি আর এখন কোন নিচে যাইরাম গি। মানহাতারে অবশ্য আমি অফ ক্যামেরাত রেডি করে দিলাইছি আর তারা গার্ডেনও আছেন, গার্ডেনও খেলাইরা আর আমি কেন জুতা বা করে লিরাম। মানহাতারা তো শপিং গো যাইবা উন্যাস যে খুশি হয়ে গেছেন কি তারা আগে বাগেই জুতা উতা কিনতে গিয়া রেডি হইয়া বারেও বাদ আমার লাগি তারা হোয়াইট হড্ডা। সো বিসমিল্লাহ হয়ে গাড়ি তো ঠিক আছে গি আর ওখান যাই মুখে শপিং কর লাগি। সো নর্মালি আমি আজদাত নিয়ে গিয়া শপিং করি, আজকে ওখানে আজদাত যাইমু। আমরা আজদাত আইসি দেখতে পারলাম, বেশি সময় লাগছে না, 5 মিনিটের ড্রাইভ আসলাম আমরা ঘর থাকি। আজদাত আওয়ার বাদ দিয়ে টাউন সেন্টারও নিচে গেলাম, ওখানে ভেজিটেবলের শপ একটা আছে নানি। সো ওখান তো গিয়া তোরা ভেজিটেবল আনি লাইছি আর নীলুকও ঢুকছি নানি। নীলুক থাকি একটা ড্রেস আনছি করো গিয়ে আপনারা লগে শেয়ার করবো। আর ওখানে আজদাত আইসি আর ওখান শপিং করিলে মো আজদাত থাকি। সো পয়লা আমি আইসি কেন ফুরিন্তর কাপড় দেখার লাগি। আজদাত প্রায় সময় নানি সুন্দর সুন্দর কাপড় আনে আর কটনের কাপড় থাকে না নিচে। আমি দেখা যায় প্রায় সময় আজদাতনে নিয়ে তারা কাপড় পিন্ধাইলাই আর আজদাও কইনার যে কোনো সব কইনানে ফরিন্তর কাপড় করলে হানো লাগে সুন্দর। সো আমি গান ধরনে পাতলার মাঝে 3টা টি শার্ট লই লাইছি মানহার লাগি। আর এখানে জিন্স একটা দেখলাম বাক্কা সুন্দর আছিল, লইতাম চাইছি বাট মানহার সাইজ হইছে না। একটা শর্ট আছিল আর একটা লং আছিল, দুইটারই সাইজ কি অ্যাভেলেবেল আছিল না। সো নেক্সট টাইম আইলে দেখ মনে আমি অলই আজদা তাইলে নানি মানহার লাগে কাপড় এক চক্কর দেখা যায়, যদি কিছু ভালো লাগে সো হান থাকি লইলাই। আর এখানে একটা ফেস ওয়াশ দেখছি বাক্কাস কিউট লাগছে আমার কাছে, সো লই লইছি। আমি নিভিয়া ব্র্যান্ডের ফেস ওয়াশ ইউজ করি না তেমন একটা, বাট ওটার প্যাকেজিং আমার কাছে যে সুন্দর লাগছে, যে কিউট লাগছে, সো একটা লই লইছি হয় ডিসপ্লে করে রাখমনে। অনেক সময় আছে আমি কিছু জিনিস যদি ভালো লাগে না নি লইয়া খালি ডিসপ্লে করে রাখি, লাইক এটা ইউজ করি না কি। বহুত জিনিস আমার ঘরে আছে। এর বাদে আমি ফ্রুটসর সেকশনও আইছি, ওখান থেকে ফ্রুটস আর ভেজিটেবল লই লিলাম। একান্ন ফ্রুটস আর ভেজিটেবলস ওখান থেকে আমি বানানা লই লইছি। আমার ঘরে বানানা খুবই বেশি চলে, মানহাতারা বালা ফাইন, সো বানানা লই লইছি আমি। এর বাদে মিক্স পেপার লই লাইছি, কিকুম্বা লইছি 2টা। এর বাদে এখান থেকে অ্যাভোকাডো লই লাইছি। এর বাদে স্ট্রবেরিও লই লাইরাম।
এর বাদে রাসবেরিও লইলিরা আমার ঘরে ফ্রুটস চলে বিকজ আমি স্ন্যাক্সও তারা অলওয়েজ ফ্রুটস দেই নানি সো সব ধরনের ফ্রুটস আমি লই লইছি এর বাদে কান্তনে লেমন লই লইছি লেমন দেখা যায় সব সময় দরকার লাগে সো লেমন লই লইলাম মানহা তারা যেটা ফ্রুটস ভালা ফাইন অতও আমি লইছি তারা যেটা খাই না আমি আর লইছি না হয় এমনি গরনিয়া নষ্ট হইব বাদে এবার দেখান্তনে পানি লই নিলাম 6টার এক কেস আমরা করে অবশ্য টাপর পানি খাই না বোতলের পানি সবসময় খাওয়া হয় এর বাদে এখান্তনে চিজ লই নিলাম আর স্লাইস চিজও লইছি আর দেখতে পারা এই সেলফর মাঝে সব ধরনের চিজ আছে ডিফারেন্ট টাইপের চিজ আছে এখানে আর ওখানে আলু লই নিলাম আমরা ঘরে তো এভরিডে আলু দিয়ে একটা না একটা তরকারি বানানি লাগে সো আলু মাস্ট লওয়া লাগে এখান থেকে আমি বেবি পটেটো যে লই লিছি আমি অলওয়েজ বেবি পটেটো ইউজ করি বড় বড় আলু যে নানি আমি তেমন একটা বালা পাই না তরকারি বানাইলে লাগে তরকারি একটু মিঠা মিঠা হয়ে যায় মজা লাগে না খাইতে এর বাদে এখান থেকে বাটার লই নিলাম আর ফ্রেশ অরেঞ্জ জুসও লই লাইছি মামি কাছে দাও মানহা তারা ও ইয়োগটটা যে বালা ফাইন তারার জন্মর বাদ তনে ও ইয়োগটটাও খাইন এখন পর্যন্ত ওটাও তারা খাইন আর কোনটা যদি আমি বদলাই নিনি তারা বালা ফাইন না সো এখান থেকে আমি ইয়োগট লই নিলাম ন্যাচারাল ইয়োগট যে একটা লই লাইছি আর তারা লাগি ইয়োগট লই লাইছি এবার এশিয়ান শেলফও আইসি ওখান থেকে নিডো মিল্ক একটা লই লাইছি গরো শেষ হয়ে গেছে গি আর এখানে তেলর মাঝে অফার আসিল চাউলের মাঝে অফার আসিল ভেজিটেবল অয়েল 5 লিটার আসিল £6.42 আর লাইলা চাউল যে নানিয়ে 1187 প্রাইস আসিল 10 কেজি সো সেইলো তাহলে নিয়ে রাখি দিন যদি স্টক করে রাখি দিন নানি বালা আমি অলওয়েজ চাউল আর তেল যে সময় কম থাকে প্রায় সময় আমি লাইক একটু বেশি করে নিয়ে রাখি দেই সো দেখা যায় 2-3 মাস আমার যায় গিয়ে চাউল কিনা লাগে না এবার দেখান তো আমি পাস্তা লই লাইছি দুইটা একটা পাস্তা লইছি আর একটা স্পাগেটি লই লাইছি কেমন লাগছে অফ ক্যামেরাতে অবশ্য আমি আরও কিছু শপিং করছি সবটা আসলে সবাই এনানি ভিডিও করা যায় না আর লগে মানহা তারা আসেন তো দেখা যায় তারাও ওটা জিনিসও দড়ি লাইন বা অবাই যাইন গি তারারও লুকাফরা করা লাগে যাই কখন আমি বেকারি শেলফও আইছি ওখান তনে বেকারি লই লিলাম সপ্তাহ তারা যেটা বালা ফাইন লগে ব্রেডও লই লাইছি আর এখন সিরিয়ালর ওখানে আইছি মানহাই কান্তনে রাইস ক্রিস একটা লই লাইছইন ইটা লই এত যে অবস্থা করছইন মানহাই লাইক গাড়ি তুইতে খান্তা দর্শন খাইতা করে বাদে অবশ্য গরম নিয়ে তান্ডে ওটা ওপেন করিয়া দিছি তো শান্তি হইছেন অবশ্য ভিডিও মাঝে দেখবানে এর বাদে কান্তনে আমি জাম লই লাইছি ও জামটা যে মজা লাগে ট্রাই করিয়া দেখুন জানো যারা খাইছেন তো জানেন আর যারা এখনো খাইছেন না একবার ট্রাই করিয়া দেখুন জানো এবার একান্তনে নোটেলা লই লইলাম মানহাতারা লাগে প্রায় সময় দেখা যায় আয়াতারি হান্ডেন আনি স্কুলের স্ন্যাক্সর বক্স দেওয়া লাগে সো ব্রেড আর নোটেলা দিলাই যদি তারা খাইলেন সো আমার শপিং শেষ হয়ে গেছে কি £111 প্রাইস হয়েছিল আমি পার্কিংয়ের টিকিট দিছি না ওখান থেকে টাকা মাইনাস হয়েছে এর বাদে £108 প্রাইস হয়েছে সো এখানেও তারা যে রিসিট পারাইব না রিসিট লইয়া 3জনে মাইল লাগি গেছেন গিয়েছো বাদে আমি এটা আনি লাইছি বাদে মাইরও শেষ হয়ে গেছে কি সো আমি ওলাহানতা করি যদি তারা একটা জিনিস লইয়া মাইর করি না আমি ওটা নেই গি তারার কাছে থাকি সো আর মাইর করার কিচ্ছু থাকে না সো এখানে আমার শপিং শেষ হয়ে গেছে গিয়ে দেখতে পারটা আর লাস্টে দিয়ে তারা আমার তোরা হেল্প করে লাইলা কোনো সময় দেখা যায় ইজি নাই শপিং করা তেমন একটা ইজি নাই বা কেউ কষ্ট আছে আর বাচ্চা যদি লগে থাকে না নিতে আরও বেশি কষ্ট হয়ে যায় আর দেখতে পারটা আমি গরু আইছি গরু আওয়ার বাদ দিয়ে তো শপিং হতে গাড়ি তো নিয়ে গরু আইনা তো হয়েছি না নেই মানহায় রাইস কেসটা লইয়াও বই রয়েছেন যখন আমি তারারে রাইস ক্রিস দিলাইছি পয়লা হয় বাদে শপিং ওটা শট আউট করবো না আগে তারারে রাইস ক্রিস ওটা দিলাই সেখানে দুধ দিয়ে তারারে রাইস ক্রিস দিলাইছি আর শপিং সপ্তাহ আমি বাখরিয়া রাখি দিছি টেবিলের উপরে সো লাঞ্চ টাইম হয়ে গেছে না নিছো হয় পয়লা লাঞ্চ করিলাই এর বাদে শপিং ওটা সপ্তাহে শট আউট করবো না আর আপনারা লগে শেয়ার করুন নাকি লাহান আমি শপিং ওটা গুছাইয়া রাখি সো গতকালকে যে আমি মুড়ি কণ্ঠটা বানাইছিলাম তরকারি রয়ে গেছিল আজকে আর তরকারি বানানির বেজাল নাই
সো তার লাগি তারারে লইয়া সপও গেছিলাম কি সকাল সকাল যখন লাঞ্চ টাইম হয়ে গেছে না আমি অফ ক্যামেরা জোরন নামাজ পড়ে আইসি আইয়া এখন লাঞ্চ করে লইলাম। সো প্লেটের মাঝে ভাত আর মুড়িকণ্ঠ লইছি লইয়া খাই লইলাম। এর বাদে আপনারা যে কইসাম আমি নিউ লুকও গেছি, নিউ লুক থেকে আমি ও ড্রেসটা আনছি। আমার কাছে তো যে সুন্দর লাগছে দেখিয়া ড্রেসটা। আর এগো আমি 15 পাউন্ড দিয়ে আনছি, খুবই সুন্দর লং ড্রেস নানি। ড্রেসের রাত বেশি সুন্দর আছিল। আর আমি কোনো জিনিস যদি নানি শখ করে আনিস এটা আমি লগে লগে দিলাই। আর দেখতে পারলে আমি ড্রেস দিয়ে আইছি, ফিন্দা বাদে তো আরো বেশি সুন্দর লাগছে ড্রেস। যাই কখন আমি শপিং ওটা সপ্তাহ গুছায় রাখি দিই। ফ্রুটস ইতা আনছিলাম এটা নিয়ে নর্মাল ফ্রিজের মাঝে রাখি দিলাম। আজকে আমি যতটুকু শপিং করে আনছি এই সাইনতে আমরা 3 দিন বা 4 দিন যাই। এর বাদে আর বার্গে শপিং আকি করা লাগে, সপ্তাহ দেখা যায় আমরা 2 দিনই শপিং করা লাগে। অনেক সময় আছে কি 3 দিনও যাওয়া পড়ে যায় শপিং গো। সো এখানে আমি বাটারও তো আনছিলাম যে কিনে ওগুলো না ফ্রিজের মাঝে রাখি দিছি। ফ্রুটস আর বেকারি আমি তো রাখছি জায়গায় জায়গায়। আর এখন খুব ভেজিটেবল সপ্তাহ তো রাখলাম কিছু। আলু আনছিলাম যে কিনে আলুর বাস্কেটও আলু রাখি দিছি, আগর কিছু আসিল। সো আগর গেছে আমি সাইড করিয়া রাখি দিছি। সো যে সময় তরকারি বানাইম না নি পয়লা আগর গেছে ইউজ করি লাইমু। আর নয়া গেছে নাকি বাদ দিয়ে ইউজ করবো আমি ওলাখান ফুরান যেটা থাকে না নি মানে সাইড করিয়া রাখি দেই। সো পুরান গেছে শেষ হইলে বাদে নয়া গেছে নাকি ইউজ করি। আমি পয়লা যে ভেজিটেবল শপ গেছিলাম ওখান তো আমি টমেটো এর বাদে আদা রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা কিনে আনছি। আজদাত অকল সময় মিলে না, সো লাগি নিচে না নি আমরা টাউন সেন্টারের মাঝে একটা ভেজিটেবলের শপ আছে, ওখান থেকে ভেজিটেবলটা গিয়া আনা যায়। সো আমি আজদাতনে পেপার আনছিলাম যে পেপার আর লেমন ওগুন আমি টমেটোর লগে রাখি দিলাম। টমেটোর বক্সিটা একটু বাক্কা বড় আছে, জায়গা হয়ে গেছে সবাই একটার মাঝেও রাখি দিই। ফ্রিজের মাঝে রাখি জায়গা কম লইব। সো আমি নিয়ে ফ্রিজের মাঝে রাখি দিছি। আর কাঁচামরিচ আনছিলাম যে কাঁচামরিচের ডেঙ্গা ফালাই দিছি, ফালাই আমি বক্সের মাঝে রাখি দিছি। আর ধনিয়া পাতা আমি ওলাখান জিপলক বেগর মাঝে রাখি দিই, সপ্তাহখানিকের মতন বালা থাকে, নষ্ট হয় না জিপলক বেগর মাঝে যদি রাখি দিই নানি। সো এই নিয়ে আমি নর্মাল ফ্রিজের মাঝে রাখি দিলাম। শপিং সপ্তাহ আমার গোছানি শেষ হয়ে গেছে গিয়ে। আর টেবিলও এখন খুব ক্লিন করে লইলাম, বিকজ টেবিলের উপরে সপ্তাহ আসিল না হয় টেবিলও খাসরা হয়ে গেছে গিয়েছে হয় ক্লিন করে লাই টেবিল। পয়লা আমি টেবিল ক্লিন করে লাইছি একটা টাওয়াল দিয়া। এর বাদে টেবিল ক্লথ দিলাইরাম উপরে।
আজকের ওয়েদার অবশ্য উইন্ডি আছিল, আস্তা দিন যে বাতাস দিছে বাক্কা ঠান্ডা ঠান্ডাও লাগে। সো আমি কিচেন যাইরাম গিয়া এখন একটা ডিজার্ট বানাইলিরাম, আজকে ম্যাঙ্গো যে ডিজার্ট একটা বানাইরাম হয় রেসিপিও আপনারা লগে শেয়ার করিলে। সো একটা ম্যাঙ্গো আমি ব্লেন্ডার করিয়া একটা পেস্ট রেডি করে লাইছি, আর একটা ম্যাঙ্গো আমি কাটি লাইছি আর কি ছোট ছোট কিউব করিয়া কাটি লাইছি, আর একটা বোলের মাঝে আমি ডাবল ক্রিম দিলাইছি দিয়ে এখন উইক্স করে লাইরাম একটা বিটার দিয়ে ইলেকট্রিকর। আর আমি একটা ম্যাঙ্গো খাইটা যে ব্লেন্ডার করছি নানি 1 কাপ হয়েছে ম্যাঙ্গো পেস্ট, চাইলে পিওরিও দিতে পারেন 1 কাপ। 2 মিনিটের মতন আমি বিট করছি। এর বাদে এখানে সুগার দিছি 2 টেবিল চামচ, আর চিজ ক্রিম দিলাইছি আমি 2 টেবিল চামচ দিয়ে আমি আরবারও বিট করে লিলাম। একবারে ইজি ডিজার্ট এটা বানানি নানি, যদি করো মেহমান নাইন মেহমানটা বয়াইও আপনারা বানাইয়া খাওয়াইতে পারবা, তো ইজি আর যে মজা হয় খাইতে। সো এখানের মাঝে আমি একটা সার্ভিং ডিশ লই লাইছি। সো পয়লা আমি ক্রিম যে রেডি করছিলাম ওগু 1 টেবিল চামচের মতন আমি ডিশের উপরে দিয়ে স্প্রেড করছি। এর বাদে বিস্কুট দিলাইরাম, কারণ আপনারা যে কোনো জাতের বিস্কুট দিয়াও করতে পারবা, আমার কাছে যেটা অ্যাভেলেবেল আছিল আমি ওটা দিয়া করিলাইরাম আর কি। বিস্কুটে আমি দুধের মাঝে ভিজাইয়া একটা লেয়ার রেডি করে লাইছি। এর বাদে উপরে দিয়ে আমি যে ক্রিম রেডি করছিলাম ওটা আরবারও দিলাইছি, দিয়া স্প্রেড করে লাইছি করিয়া একই লেয়ার দিলাইরাম। সো পয়লা আমি বিস্কুটের লেয়ার দিছি, বাদে আমি ক্রিমের লেয়ার দিছি। এর বাদে ম্যাঙ্গো যে খাইটা রাখছিলাম কিউব করিয়া এখন উপরে দিয়ে দিলাইরাম সবগুনি। ভিডিও মাঝে যদি খেয়াল করো না নিচে বুঝতে পারবা আমি কিলাখান বানাইরাম। বেশি সময় লাগে না, নর্মাল ফ্রিজে যদি আমি 20 মিনিটের মতন নিয়ে রাখি দিন তো সেট হয়ে যায় আর খাইতেও পারবা, যে মজা লাগে। ম্যাঙ্গো দিছি, এর বাদে আমি উপরে দিয়ে আরবারও ক্রিম চিজ দিলাইছি, দিয়া সুন্দর করিয়া কি সেট করে লাইরাম। সো এখানে আমি টোটাল 4টা লেয়ার দিছি। পয়লা বিস্কুটের লেয়ার দিছি, এর বাদে ক্রিম দিছি, এর বাদে মাঝখানে আমি ম্যাঙ্গো দিছি, দিয়া উপরে দিয়ে আরবারও আমি ক্রিম দিছি, ক্রিমের লেয়ার দিছি আর কি। এর বাদে উপরে দিয়ে আরবারও ম্যাঙ্গো দিছি। এর বাদে বিস্কুট 2 পিস বিস্কুটরে আমি ক্রাশ করিয়া উপরে দিছি টেয়া দিছি, আর এখন রাসবেরি দিলাইরাম আমাকে সুন্দর লাগি উপরে দিয়ে ডেকোরেট করে লিরাম। আর তো রেডি হয়ে গেছে গি। আর এখন আমি নিয়ে নর্মাল ফ্রিজের মাঝে রাখি দিমু 20 থেকে 25 মিনিটের লাগি। আমি পুরা 30 মিনিট বাদে ফ্রিজতনে বাহরিয়া আনছি। এর ভিতরে অফ ক্যামেরাত আমি মানহাতারারে শাওয়ার করাইছি, হয় বেড টাইম হয়ে যায় তারারে বেটর লাগি রেডি করিলাই। আমি নিজেও শাওয়ার করে লাইছি, বিকজ আস্তা দিন ধরে বাক্কা কাজ কাম করে লাইছি। সো শাওয়ার করার বাদে আমি বাক্কা ফ্রেশ লাগে। আর এখানেও খাইতে আপনারা লগে শেয়ার করলাম ডিজার্টটা, দেখতেও পারটা কতটা পারফেক্ট হয়েছে আর খাইতেও যে মজা হয়েছিল। তখন আমি ডিজার্টটা এনজয় করিয়া খাইলাম, আর আপনার কাছ থেকে বিদায় লইলাম। আমি ভিডিওর একবারে লাস্টে দিয়ে আইছি। সো আজকের মতন ওখানে বিদায় লইলাম। সবাই ভালো থাকবা আর আমরা লাগে দোয়া করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।